প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং জন ড্যানিয়েলস। আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সাবেক দুই মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার গ্রুপ রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণে তাদের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তারা। প্রফেসর ইউনূস অলাভজনক এই প্রতিষ্ঠানের কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন। সাবেক রাষ্ট্রদূত মিলাম সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ এনে দিয়েছে। সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানিয়েলস বলেন, ভুয়া খবর ও মিথ্যা তথ্যের হুমকি মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রফেসর ইউনূস কূটনীতিকদের বলেন, 6টি কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবের উপর আলোচনা শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি বলেন, জুলাই সনদ পরবর্তী পথ দেখাবে। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, পতিত স্বৈরাচার সরকারের সময় চুরি যাওয়া কোটি কোটি ডলার উদ্ধার, প্রধান উপদেষ্টার সার্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।